ভাই তুমি কি ফোন দিয়ে পিসি প্লেয়ারদের মতো স্নাইপিং করা শিখতে চাও? স্ক্রিনের মধ্যে যে গেম প্লেটা দেখতেছো এটা কিন্তু আমার গেম প্লে, আর এটা হচ্ছে ফোন দিয়ে গেম প্লে করা। কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ফোন দিয়ে গেম প্লে করা নাকি পিসি দিয়ে। প্রথমে বলে নিতেছি ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একবার যদি ভিডিওটা হারায় ফেলো তাহলে কিন্তু কখনোই খুঁজে পাবা না। এজন্য তুমি কিন্তু ভিডিওটা সেভ করে রাখতে পারো বা তোমার বন্ধুকেও কিন্তু শেয়ার করে দিতে পারো। ফোন দিয়ে পিসি প্লেয়ারদের মতো স্নাইপিং করার জন্য কিন্তু সর্বপ্রথম সুইচিং এর প্রয়োজন হয়। ফাস্ট সুইচিং কিভাবে করবা ওইটা নিয়ে কিন্তু আমার আইডিতে ভিডিও আছে, দেখে আসতে পারো। শুধু ফাস্ট সুইচিং থাকলে হবে না, তোমার কিন্তু দরকার হবে 100% অ্যাকুরেসি, মানে যেটা মারবা ওইটাই কিন্তু বডিতে গিয়ে কানেক্ট হবে। তো বেশি বকবক না করে চলো দেখে দেই কিভাবে তোমরা 100% অ্যাকুরেসি বানাবা। ভাই আমি কিন্তু চলে আসছি ট্রেনিং গ্রাউন্ডে, আর এখানে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা 100% অ্যাকুরেসি বানাবা। ভাই আমি আবারও বলতেছি ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তোমরা যদি ভাই এই ভিডিওটা মিস করো তাহলে কিন্তু কোনোদিনই এই ভিডিওটা পাবা না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার মতো করে কেউ তোমাদের স্নাইপিং করা শেখাবে না। তাই ভিডিওটা যাতে না হারায় যায় এই জন্য আমাকে ফলো দিয়ে রাখো। ওকে, এখন আসি কিভাবে স্নাইপার দিয়ে 100% অ্যাকুরেসি বানাবা। তোমরা কিন্তু সকলেই এই ভুলটা করো যে এনিমি যদি ডান দিকে যায় তাহলে কিন্তু ওর পিছনে ওই এমটা কিন্তু ডান দিকেই নেও। তুমি যদি এইভাবে স্নাইপিং করে থাকো তাহলে কিন্তু ওইটারে স্নাইপিং করা বলে না, ওইটারে বলে ঝড়ে বক মারা। কারণ ভাই ওইভাবে স্নাইপিং করলে কয়েকটা শট লাগে, আবার কি কয়েকটা শট লাগে না। আর আমি যে নিনজা টেকনিকটা শিখিয়ে দিমু ওইটা যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু প্রত্যেকটা শট এনিমির গায়ে লাগাইতে পারো। ভাই আমার যেমন অ্যাকুরেসি হয়ে গেছে স্নাইপিং করতে করতে, ঠিক তোমাদেরও কিন্তু ওই রকম স্নাইপার অ্যাকুরেসি হয়ে যাবে। বাংলাদেশি বড় বড় স্নাইপার প্লেয়াররাও কিন্তু তোমার সাথে টক্কর নিতে হিমশিম খাবে। যাই হোক, এত কথা বলতে চাই না, আগে তোমাদেরকে দেখিয়ে দেই কিভাবে 100% অ্যাকুরেসি বানাবা স্নাইপার দিয়ে। ধরো তোমার সামনে একটা এনিমি ডান দিকে যাইতেছে, তো তুমি কিন্তু ওই এনিমিটার পিছন এমটা নিবা না। এমটা কিন্তু এনিমির আগে থেকে রাইখা দিবা। যখনই কিন্তু তোমার ওই এম এর মধ্যে এনিমিটা আসবে তখন কিন্তু ফায়ার করবা। এইভাবে যদি 10-20 মিনিট ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবা যে তোমার মধ্যে কি